নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। সুরেন্দ্রবাবুকে বিপুল ভোটে জয় করুন, সুরেন্দ্রবাবুকে বিপুল ভোটে জয় করুন। নন্দীগ্রামের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নন্দীগ্রামের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। মামুনেরা ভোট দেবেন কোনখানে, মামুনেরা ভোট দেবেন কোনখানে, মামুনেরা ভোট দেবেন কোনখানে। শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয় করুন, শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয় করুন। নন্দীগ্রামের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নন্দীগ্রামের চোরকে আটকে হবে, মাটি চোরকে আটকে হবে, মাটি চোরকে আটকে হবে, খুনিকে আটকে হবে, পবিত্র করকে আটকে হবে। নন্দীগ্রামের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, মহিলা মোর্চা, মহিলা মোর্চা জিন্দাবাদ, মহিলা মোর্চা, মহিলা মোর্চা জিন্দাবাদ, পবিত্র জয় শ্রীরাম বলছে ভাই। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন এটা হলো নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী র্যালির ভিডিও। মানে শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছে ভোট প্রচার করতে এবং তার সামনে যেসব ওখানকার বাসিন্দার মা বোনেরা সবাই এসছে, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখে প্রণাম করছে। মানে এই জিনিসটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে তারা নির্দ্বিধায় শুভেন্দু অধিকারীকে প্রণাম করছে। মানে তারা এত ভালো দল নায়ক বা এত ভালো মানুষকে তারা পেয়েছে বিরোধী হিসাবে, যে তাকে সবাই প্রণাম করছে। মানে ভাবতে হবে ভাই যে আজকে কি ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, কেন মানুষ আজ এরকম হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমাদের মমতার যে বিচার, সেই বিচারে আজ মানুষ খুশি না। সেজন্য আজকে দেখুন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছে এবং সেই নন্দীগ্রামে গিয়েছে ভোট প্রচারে। সেখানে গিয়ে মানুষ কত উচ্ছ্বাসিত, সেখানকার মানুষ কত আনন্দিত তাকে পেয়ে। মানে তাকে কেউ হাতে ধরছে, মানে কি হ্যান্ডশেক করছে, কেউ প্রণাম করছে, কেউ জয় শ্রীরাম বলছে, কেউ রাধে রাধে বলছে, কেউ আবার গিয়ে তো পায়ে প্রণাম করছে। মানে ভাই ভাবুন যে মানুষ কতটা ভালোবাসে। ঠিক আছে, এটাকে বলা হয় সত্যি, এটাকে বলা যায় যে মানুষের ভালোবাসা। ঠিক আছে, যে ভালোবাসাটা এখান থেকে হয়, যে ভালোবাসা এখান থেকে হয় না ভাই। তো এই ভালোবাসায় ভাই এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক আছে, এখানে কোনো রকমের স্বার্থ নেই। এই শুভেন্দু অধিকারী কিন্তু মানুষগুলোকে কিন্তু পয়সা দিয়ে নিয়ে আসেনি, বা শুভেন্দু অধিকারী যে সবাইকে বিশাল কিছু করবে সেরকম কিন্তু না। ঠিক আছে, এটা মানুষের ভালোবাসা, যে মানুষ ভালোবেসে এসছে তাকে পছন্দ করে তার হয়ে সমর্থন করতে। ঠিক আছে, বা তাকেই হয়তো ভোটটা দেবে। কোথায় সেই নন্দীগ্রামের আমাদের নষ্টাগিরি, অষ্টমীগিরি কোথায়? সেই অষ্টমীগিরিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ভাই। আমি মিছিলেও দেখতে পাচ্ছি না, মিটিংয়েও দেখতে পাচ্ছি না, আর তার ভিডিও আমি দেখছি না। ঠিক আছে, মানে অষ্টমীগিরি ভাই নন্দীগ্রামে মানে দাঁড়াচ্ছে, মানে ও তো ভোটে দাঁড়াচ্ছে না, ও তো জীবনে ভোটে দাঁড়াতে পারবে না। মানে ওর নষ্টাগিরি, মানে ওর ভাই সেই ক্ষমতা নেই। ঠিক আছে, মানে ওই অকাত ওর নেই। ঠিক আছে, কারণ ওর ভাই কি করেই থাকবে অকাত। ঠিক আছে, ওই কি পঞ্চায়েতের না কি একটা বালচাল পদে আছে। মানে ওর যা পরিস্থিতি, ওর জীবনে কোনোদিন মানে কি ভালো কোনোদিন দলে বা ভালো কোনোদিন ভালো মানে জায়গাও কোনোদিন পাবে না। ঠিক আছে, ওকে ভাই কেউ দেবে না। কে দেবে ভাই? ওকে কে দেবে বলতো? ওকে যদি ভাই দিয়েছে তাহলে তো ভাই অনেক কিছু হয়ে যেত। ঠিক আছে, কিন্তু ভাই ওকে কোনোদিন
কোনোদিন দেবে না, ঠিক আছে। ও শুধু মাত্র ফালতু ওই ঘেউ ঘেউ করবে আর ফালতু ফালতু শুধু মানুষের পিছনে লাগবে আর নিজে খিস্তি খাবে, ঠিক আছে। অষ্টমীগিরি একটা জিনিস পারে, সেটা হচ্ছে খিস্তি খাওয়া। কারণ বাংলার মানুষ ভাই ওকে যেই লেভেলে খিস্তি মারে আর কাউকে সেই লেভেলে খিস্তি মারে না, আর ও খিস্তি খেয়ে ভাই হজম করতে পারে, ঠিক আছে। তো আজকে শুভেন্দু অধিকারীর যেই মিছিলটা বেরিয়েছে সেই মিছিলটা দেখে ভাই নন্দীগ্রামের মানুষ বা নন্দীগ্রামের যত কি বিরোধী পার্টি আছে তারা তো দেখে ভাই অবাক, ঠিক আছে। কিন্তু সেদিক থেকে আমরা যদি দেখি নন্দীগ্রামে গতবারে জিতেছিল শুভেন্দু অধিকারী, এবারেও তো আমি মনে হয় কি 100% শিওর যে শুভেন্দু অধিকারী লিড দেবে। এবং শুভেন্দু অধিকারী শুধু নন্দীগ্রাম না, সে কিন্তু আবার ভবানীপুরেও লড়ছে, ঠিক আছে। ভবানীপুরে যেখানে হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছে। মানে ভাই ভাবতে হবে যে বিরোধী দলনেতা হয়ে মানে কত রকমের স্ট্রং, মানে আর কি নিজের উপরে কত কনফিডেন্স সে আছে যে সে বলেছে ভবানীপুরেও আমি জিতবো আর নন্দীগ্রামেও আমি জিতবো। মানে যেখান থেকে মমতা ব্যানার্জি জিতেছে, যেটা মমতা ব্যানার্জির আতুর ঘর, সেখানেই তাকে হারাবে। মানে ভাই আমি আমার জীবনে প্রথম আমি দেখলাম যে এরকম ধরনের একজন নেতা, মানে যাকে বলা যায় যোদ্ধা। মানে সে ভাই যেভাবেই হোক বা যে কোনো বিনিময়ে আর কি সে জিততে চায়, ঠিক আছে। সে একা দু জায়গায় লড়ছে, মানে বুঝতে পারছো, দুটো জায়গায় মানে সে একা লড়ছে, দুটো বিধানসভায়। মানে ভাই বিশাল ব্যাপার, ঠিক আছে। এইখানে এটা মানে হট নট যে কেউ পারে না। একজন মুখ্যমন্ত্রী সে নিজেই পারবে না, একজন মুখ্যমন্ত্রী সে জিতে আছে, সে নিজেই দু জায়গা থেকে লড়তে পারবে না, সে ভয়ে দু জায়গা থেকে লড়বে না। কিন্তু আজ একজন যে জিতে নেই, সে বিরোধী দলনেতা হয়ে সে নিজেই দু জায়গা থেকে লড়ছে। মানে ভাই এটা দেখে তো আমি পুরো একদম অবাক হয়ে গেছি। আর এটা দেখে ভাই আমি ভাবছি যে না সত্যি শুভেন্দু অধিকারীর ভিতরে কতটা দম আছে। মানে ভাই বিশাল দম, মানে এর নর্মাল কোনো দম না, এটা হচ্ছে বিশাল দম। এটাকে বলা যায় যে সত্যি কথা বলতে বিশাল লেভেলের দম, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন শুভেন্দু অধিকারীকে, কারণ তিনি আজকে মানুষের জন্যে বা মানুষের হয়ে আজ কিন্তু সে এইগুলো করছে, ঠিক আছে। তো সেই থেকে দেখতে গেলে ভাই প্রত্যেকটা মানুষের তার পাশে থাকাটা দরকার। আর যেভাবে নন্দীগ্রামের মানুষ তার পাশে আছে, মানে আমি যেভাবে দেখছি ভাই, দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ ভাই এরকম মিছিল যদি হয় তাহলে অষ্টমীগিরির ভাব আসলেও টিকতে পারবে না, ঠিক আছে। যা পরিস্থিতি এখানে, অষ্টমীগিরি ভাই প্রচুর আর কি করেছে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর ভোট প্রচার করেছে। কিন্তু আমি দেখছি মানুষ তো সব লেবে গেছে বাইরে এখানে, ঠিক আছে। মানে কি বিজেপির মিছিলে মানুষ সব বাইরে লেবে গেছে, ঠিক আছে। তো শুভেন্দু অধিকারী সত্যি একজন ভালো দলনেতা, মানে বিরোধী দলনেতা বলতে গেলে একদম চাক্ষুষ এবং খুব ভালো, নিঃসন্দেহে, সেতে কোনো প্রবলেম নেই। এবং সে হিন্দু মুসলিম যে কিভাবে ভোট প্রচার করতে হয় বা হিন্দুর জায়গায় হিন্দু, মুসলিমের জায়গায় মুসলিম, সে কিন্তু সেই সামঞ্জস্যটা একদম ঠিক রেখেছে। কারণ সে কোনো সময় কিন্তু ভাই মাথায় টুপি পরে মুসলিমদের সঙ্গে ইফতার করতে বসে যায় না, যেমনটা আমাদের অন্য কোনো নেত্রী করতো। কিন্তু সে কিন্তু ভাই তার জায়গায় সে থাকে, তার মন্দিরে যখন সে যায় তখন সে মুসলিমকে ভিতরে নিয়ে যায় না ভাই। এটা হচ্ছে নিয়ম বা এটা হচ্ছে করা প্রয়োজন। কারণ যার ধর্ম ভাই তার কাছে, আমি হিন্দু, আমি যাবো মন্দিরে, আমার মুসলিম বন্ধু থাকলে সে নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে থাকবে। আর সে আমার মুসলিম বন্ধু যখন যাবে মাজারে, তখন ভাই আমি বাড়ি দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে। এটা আমার কর্তব্য। তো এটাই ভাই হওয়া দরকার। তো সেরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। শুভেন্দু অধিকারী, তার দলে একজন মুসলিম নেতা আছে, তাকে নিয়ে সে কি বললো, চলুন আমরা এই ভিডিওটা দেখি। জানতে চাইছি আপনাদের কাছে, কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই? মুসলিমদের দাড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয়, তাদের ধর্মীয়। এই লোকটার দাড়ি টেনে দেখান না, দেখাও, একে দেখাতে হয়েছে। এই তৃণমূলের প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন। করবে না, মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে, তেজপাতা তরকারিতে লাগে, খাওয়া যায় না। এই অপমানটা যদি কোনো বিজেপির লোক করতো, আমাদের সাম্প্রদায়িক বলতেন, সাম্প্রদায়িক, ঠিক। আমাদের মুসলমান বিরোধী বলতেন, ঠিক ঠিক ঠিক। মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন। এখন কোথায় মুসলমান নেতারা? কোথায় হামিদুর রহমান, কোথায় হামিদুর, চোপড়ার এমএলএ? কোথায় গোলাম রব্বানি, মন্ত্রী? জানতে চাইছি কোথায়, কোন গর্তে ঢুকে আছেন? সব গর্তে ঢুকে আছে। মিরাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গর্তে ঢুকে আছেন? মিরাজ ভাই, জানতে চাইছি আপনাদের কাছে, কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই? কোন গর্তে ঢুকে আছেন আমরা জানতে চাই। ভাই যারা পশ্চিমবঙ্গের মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা, এটা যদি অন্য কেউ বলতো, বিজেপির কোন লোক, তা আগুন লাগাতেন আপনারা।
তাহলে দেখলেন আপনারা ভিডিওটি, ঠিক আছে, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যে মুসলিম একজন তিনি, ওনার নামটাকে আমি ভুলে যাচ্ছি, তো উনি কিন্তু বিজেপির সমর্থক এবং উনি হচ্ছে বিজেপির একজন কর্মী। তো তাকে নিয়ে কিন্তু ভাই এসছে এবং সেখানে প্রেস কনফারেন্স, মানে সেখানে অনেক প্রেস ভর্তি হয়ে গেছে। তারা জিজ্ঞেস করছে যে আপনি আজ বেরিয়েছেন, তা আপনার সঙ্গে দেখছি আমরা মুসলিম নেতাও আছে, মানে মুসলিম ধর্মের মানুষ আছে, মুসলিমরা তো আপনাকে পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছে যে সব মুসলিম সমান না, বা সবাই কিন্তু ভাই যে খারাপ হবে সেরকমটা না, অবশ্যই রাষ্ট্রবাদী মুসলিম থাকে। আর তারপরের কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি তাকে বলেছিল, মানে মমতা ব্যানার্জির দল, মানে আর কি টিএমসি থেকে বলেছিল যে ওই ব্যক্তি নাকি ফলস, মানে হচ্ছে সে মিথ্যা, তার দাড়িটাও মিথ্যা। তো সেই জন্যই শুভেন্দু অধিকারী তাকে বললো যে দেখুন এর দাড়ি অরিজিনাল আর এ অরিজিনাল মুসলমান, কিন্তু মুসলমান হলেই যে ওরকম জিহাদির বাচ্চা হবে সেরকমটা না, মুসলিমের মধ্যেও ভালো আছে। কারণ যখন ওই যে কথাটা আমি বলেছিলাম যে যখন শুভেন্দু অধিকারী মন্দিরে গেছে পুজো দিতে তখন সে বাইরে ছিল, ঠিক আছে, এবার সে যখন মসজিদে গেছে তখন শুভেন্দু অধিকারী বাইরে ছিল। তো এটা হচ্ছে ভাই নিয়ম। আর সেই ক্ষেত্রে মানুষের মধ্যে এইটুকু বোধ থাকা দরকার। আর অবশ্যই হিন্দু মুসলিম যে জান্ডা, মানে এজেন্ডা যেটা আমি দেখছি এখন, মানে আমাদের কাঠমোল্লারা ভাইরা যেভাবে আর কি জিহাদিগিরি করছে, এই জিহাদিগিরি ছেড়ে দিয়ে যদি তারা যদি ভালো পথ বেছে নেয়, আমার মনে হয় তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে এবং তাদের চিন্তাভাবনাও ভালো হবে এবং অবশ্যই আমাদের ভারতবর্ষটা অনেক এগিয়ে যাবে। এই ফালতু জিহাদি পক্ষ করে, ফালতু মৌলবাদী পক্ষ করে আর আমাদের ভারতবর্ষটাকে পিছিয়ে নিয়ে গিয়ে ভাই কোনো উপকার নেই, ঠিক আছে। দেখুন বিজেপি এমন না যে সে মুসলিমদের মানে ক্ষতি করবে, বিজেপি তাদেরকেই ক্ষতি করবে যারা বিজেপির ক্ষতি চায় এবং সেই সমস্ত মানুষকে যারা ভারতবর্ষের নাগরিক নয় এবং যারা ভারতবর্ষের হতে পারে না, ঠিক আছে। কারণ উড়ে এসে তো ভাই জুড়ে বসলে হবে না, কারণ ভারতবর্ষ অবশ্যই অনেক আপডেট হচ্ছে এবং ভারতবর্ষ অনেক এগিয়ে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার এবং প্রত্যেকটা মানুষের ধর্ম নিয়ে অনেক সচেতন হওয়া দরকার। কারণ ভাই অনেক জিহাদির বাচ্চা আমি দেখেছি যে ফালতু আসে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে এবং ফালতু কথা বলে, তাদেরকে আমি বলবো যে ফালতু কমেন্ট করে লাভ নেই, ঠিক আছে। নিজে যদি ভালো হতে পারো, নিজের মাইন্ড যদি ভালো করতে পারো, তাহলে ভাই অবশ্যই কমেন্ট করতে এসো, ঠিক আছে। জিহাদি ভাই মানে তোমার জিহাদি ভাই কমেন্ট করার দরকার নেই। আর লাস্ট আমি এই কথাটাই বলবো যে দেখুন ধর্মটা নিয়ে অবশ্যই আপনারা থাকবেন, কিন্তু তারপরে কথা হচ্ছে আপনার কর্মটা বড় ব্যাপার, ঠিক আছে। আপনি যে কর্মটা করছেন এবং আপনি যদি একজন দেশদ্রোহী হন বা আপনি যদি একজন মৌলবাদী হন, তাহলে কিন্তু ভাই দেশ আপনাকে কোনোদিন সাপোর্ট করবে না বা কোনোদিন সাহায্য করবে না। আপনাকে ভাই অবশ্যই কিন্তু রাষ্ট্রবাদী হতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে এবং বিজেপি বা মনে করুন যে ভালো মানুষরা সবসময় রাষ্ট্রবাদী মানুষকেই ভালোবাসে। আমার রাষ্ট্রের প্রতি আমার প্রেম ভালোবাসা থাকা দরকার। ফার্স্ট হচ্ছে আমার রাষ্ট্র, কোনো শরীয়তি ফরিয়তি না, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সংবিধানকে আপনাদের ফার্স্ট দেখতে হবে, রাষ্ট্রকে ফার্স্ট দেখতে হবে, তারপর আপনাদের শরীয়তি আইন, তারপরে আপনাদের বিবাহ তালাক ফালাক এইসব তারপরে, ঠিক আছে। তো এইগুলোকে ভাই সরিয়ে রেখে আগে ভারতবর্ষকে ভালোবাসুন, ভারতবর্ষের মানুষকে ভালোবাসুন এবং ভারতবর্ষের যে আমাদের নেতা আছে নরেন্দ্র মোদী, তাকে অবশ্যই ভালোবাসুন। কারণ তার প্ল্যানিংয়ে আজ এত কিছু হচ্ছে, তার জন্য আমাদের দেশটা এত বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে অনেক সংকট থেকে অনেক এগিয়ে, মানে আমাদের দেশ এলপিজি গ্যাস যেটা ছিল না, এলপিজি গ্যাস চলে এসছে, পেট্রোল যেটা কমে পড়ে গেছিল, ডিজেল কম পড়ে গেছিল ভারতবর্ষে, সেগুলো চলে এসেছে। শুধুমাত্র ভারতীয় হওয়ার জন্য ভাই আমরা গর্ববোধ করি। আর আমাদের ভারতবর্ষে সব কিছু এখন অ্যাভেলেবেল। বিশ্বের অনেক দেশের মধ্যে এখন তেল নেই, গ্যাস নেই, এলপিজি গ্যাস নেই, তাদের খাওয়া হচ্ছে না ভাই, ঠিকঠাক রুটি নেই, ভাত নেই, চাল নেই, সেই সব দেশে ভাই কি অবস্থা। আর আমাদের ভারতবর্ষকে দেখো, আমরা গর্বিত যে আমাদের ভারতবর্ষে আমরা সবাই খেয়ে পরে ঠিকঠাক বেঁচে আছি এবং এলপিজি গ্যাস থেকে শুরু করে সব সাপ্লাই ঠিক আছে, শুধুমাত্র কার জন্য? প্রাইম মিনিস্টারের জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাই বাজে কথা বলার আগে এই জিহাদি বাচ্চাদের বলবো, তোমরা বাজে কথা বলার আগে, প্রাইম মিনিস্টারকে খারাপ কথা বলার আগে অবশ্যই নিজেদের ধর্মটাকে দেখবে এবং নিজেদের কর্মটাকে দেখবে, ঠিক আছে। তো যাই হোক ভাই, আর বেশি কথা আমি বলবো না। আর যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে, শুভেন্দু অধিকারীর ভিডিওটা, তো ভাই শুভেন্দু অধিকারী তো ভাই সবাই প্রচুর সাপোর্ট করছে এবং আশা করি শুভেন্দু অধিকারী হয়তো ভালো রেজাল্ট করতে পারবে। জানি না কেমন রেজাল্ট হবে ভাই, ভোট তো মানুষ দেবে, বাংলা মানুষ দেবে। আপনার ভোট আপনি নিশ্চয়ই ভালো জায়গায় দেবেন এবং আপনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আপনার ভোটটি দেবেন। 2026 সালের নির্বাচন, বিধানসভা নির্বাচন, সবাইকে আমি বলবো যে নিজের ভোটটি অবশ্যই সঠিক জায়গায় দেবেন এবং চিন্তা ভাবনা করে দেবেন, ঠিক আছে। কারণ ভাই এখন আমরা যদি চিন্তা না করি, আগামী 5 বছর কিন্তু আমাদের সেই আবার ভোগ করতে হবে। তো যাই হোক, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আপনাদের নিজেদের মতামতটি জানিয়ে যাবেন। নিজেদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানালে তবে আমি ইমপ্রেস হই বা আমি আরো নতুন কিছু শিখতে পারি এবং আপনাদের সেই কথাগুলো দেখার পরে ইচ্ছা হয় যে আরো নতুন কিছু ভিডিও তৈরি করতে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্টই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন, বাংলাকে ভালোবাসবেন আর আমাদের মাতৃভূমিকে অবশ্যই ভালোবাসবেন। বন্দে মাতরম বলবেন, ভারত মাতা কি জয় বলবেন। সবাই একসঙ্গে মন দিয়ে বলবেন, ভারত মাতা কি জয়।